এই যে এসএসসি পরীক্ষার্থীরা গণিত পরীক্ষা দিতে তো তুমি তো হলে যাবা, কিন্তু হলে যাওয়ার পরে শুরুর যে 30টা মিনিট ভাই সবচেয়ে কিন্তু ভাই তোমার জন্য গুরুত্বপূর্ণ। তুমি যদি এই 30 মিনিটে কোনো যদি ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার গণিত পরীক্ষায় নিশ্চিত ভাই তোমার ফেল আসবে, তাতে তুমি যতই টপ লেভেলের স্টুডেন্ট হও না কেন। অনেকে এখন আমার কথার বিরোধিতা করবে, অনেকে বলবে যে ভাইয়া আমি তো স্কুল বা মাদ্রাসার ভিতরে একজন টপ লেভেলের স্টুডেন্ট, আমি একজন টপার, আমি ফেল করব, এটা কিভাবে সম্ভব? ইয়েস, তুমি ফেল করবা। যদি তুমি প্রথম 30টা মিনিটে বিন্দু পরিমাণ যদি ভুল করো তাহলে নিশ্চিত ভাইয়া তুমি ফেল করবা। সো এই গণিত পরীক্ষা দেওয়ার আগে, হলে যাওয়ার আগে ভাইয়ার 2টা মিনিট কথা শোনো এবং এই 2 মিনিটে যেই বিষয়টা নিয়ে আলোচনা করি একটু ভাইয়া মান্য করো, তাহলে কিন্তু ভাইয়া গণিত পরীক্ষায় ভালো কিছু করতে পারবো, নাহলে কিন্তু তোমার শিওর ফেল আসবে। শিওর ভাইয়া তোমার কিন্তু ফেল আসবে। তাহলে এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে কি করতে হবে, কি করণীয়? শোনো, গণিত পরীক্ষা যখন তুমি দিতে যাবা প্রথম 30 মিনিটে কি লিখতে হবে? তোমার এমসিকিউর অ্যান্সার দিতে হবে, তাই না? আচ্ছা, তো এমসিকিউ মানে হচ্ছে কোশ্চেন যখন তোমাকে দিবে, অনেকে যেই কাজটা করবে প্রশ্ন পাওয়ার পরে, এমসিকিউ প্রশ্ন পাওয়ার পরে যেই কাজটা করবে, সবগুলো এমসিকিউ যে 1 নম্বরে কি আসছে, 2 নম্বরে কি আসছে, 15 নম্বরে কি আসছে, উল্টা দেখবে 30 নম্বরে কি আসছে, 29-এ কি আসছে, মানে প্রথমেই সকল স্টুডেন্টে এই কাজটা করবে। কিন্তু আমি বলবো, আমার পরামর্শ হচ্ছে এই যারা পড়বে না যে 15 নম্বরে এমসিকিউতে কি আসছে, 16 নম্বরে কি আসছে, 17তে কি আসছে, 30 নম্বরে কি আসছে, যারা এই জিনিসটা দেখবে না ওরাই মারা খাইবে, ওরাই মারা খাইবে। কারণ প্রথমেই যখন তুমি এই প্রশ্ন দেখবা যে 16 নম্বরে 17 নম্বরে কি আসছে, তখনই কিন্তু তুমি হতাশ হয়ে যাবা, হতাশ, শিওর তুমি হতাশ হয়ে যাবা। এবং হতাশ হইলে তখন তোমার কিন্তু অতিরিক্ত টেনশন কাজ করবে, আর যখনই তোমার টেনশন কাজ করবে তখন তুমি দেখবা যে প্রথম 30টা মিনিটে তোমার উপর দিয়ে কি যাচ্ছে। অনেকে এই 30 মিনিট পর কান্দা শুরু করে, কান্নাকাটি করা শুরু করে। কেন জানো? কারণ তার এমসিকিউ পরীক্ষা খারাপ হয়েছে, আর এমসিকিউতে খারাপ হলে, এমসিকিউতে যদি ফেল করে সে তো ফেল, সে তো নিশ্চিত ফেল। তো এই কারণে আমার পরামর্শ হচ্ছে এই জিনিসটা, যে সেটা হচ্ছে যখন তুমি এমসিকিউ প্রশ্নটা পাবা, পাওয়ার পরে যে 15 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে কি আসছে ওটা দেখার বিষয় না, ওটা তুমি দেখবাই না। অনুরোধ সবার কাছে, অনেকে তুমি দেখবা হলে বৈশা এমসিকিউ পেপার পাওয়ার পরে অনেকে পড়ে, আরে পড়া শুরু করছে, বাসা বসে, তুমি বাসা বসে পড়ে যাও না, মানে এখন ওইখানে যে পড়তেছে, আরে 1 নম্বরে কি আসছে, 2 নম্বরে কি আসছে, 5 নম্বরে কি আসছে, 10 নম্বরে কি আসছে, পোকা নাকি, আজব তো। হ্যাঁ, তুমি দেখবা, তুমি একটু চারপাশটা একটু খেলা করে দেখো যে শুধু শুধু তারা পড়তেছে। কেন ভাই, এটা কি পড়ার সময়? এটা কি পড়ার সময়? তোমার হাতে টাইম আছে 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট। তোমার 30 মিনিটে 30টা এমসিকিউ দিতে হবে। তুমি যেটা করবা, আমার পরামর্শ হচ্ছে, যে টিচার যাই বলুক না কেন, আমার পরামর্শ হচ্ছে তুমি সুন্দরভাবে প্রশ্নটা পাওয়ার পরে সুন্দরভাবে তুমি কি করবা, ওই যে ভরাট তো করতে হবে, এই 1 নম্বরে যেটা আসছে ওটা সুন্দরভাবে পড়বা। পড়ার পর যদি তুমি পারো আলহামদুলিল্লাহ তুমি ভরাটটা করবা। 2 নম্বরে, তারপর 3 নম্বরে, তারপর 4 নম্বরে। কিন্তু 15 নম্বরে, 16 নম্বরে, 30 নম্বরে আগে কি, ওটা আগে দেখার কোনো ভাইয়া প্রয়োজন নাই। আর একটা পয়েন্ট ভাইয়া, সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু এই এমসিকিউ প্রশ্ন এবং তোমার হচ্ছে এই যে রিটার্ন লেখার যে পেপারটা আছে, এটা কিন্তু তোমাদের একসাথে কিন্তু ভাইয়া দিবে, তাই না? তো ওই রিটার্ন লেখার যে পেপারটা তোমাদেরকে দিবে, ওটার একেবারে লাস্টের দিকে, একেবারে লাস্টের পেজে, একেবারে লাস্টের পেজে ভাইয়া, যেখানে তোমরা সিএনসি গুলো লিখবা একসাথেই দিবে, ওই লাস্টের পেজে তুমি খসড়া করবা। কারণ ধরো 1 নাম্বার এমসিকিউটা আসলো, সাপোজ এই 1 নাম্বার এমসিকিউটা তোমার এখন করা লাগবে, তুমি এখন কিভাবে করবা, ওই যেই সৃজনশীল লেখার জন্য যে খাতাটা তোমাকে দিবে বা যে পেপারটা দিবে, ওটা লাস্টের দিকে ভাইয়া তুমি কি করবা, খসড়া করবা। ওকে, এবং একেবারে শেষমেশ তুমি এখানে একটা দাগ দিবা। ধরো এটা লাস্টের পেজ, লাস্টের একটা পৃষ্ঠা তোমার করা শেষ, তোমার সব এমসিকিউ দেওয়া শেষ, এবার তুমি একটা দাগ দিবা। ওকে, তো এই ভুলটা ভাইয়া তোমরা করবা না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। ওকে, এবং এরপরে পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে অনেকে বারবার সময়ের দিকে তাকায়, এই ভুলটা করা যাবে না। তুমি যদি সময়ের দিকে লক্ষ্য করো, তুমি একটা জিনিস তো তোমার আইডিয়া আছে যে তুমি একটা এমসিকিউর জন্য তুমি 1 মিনিট কইরা পাচ্ছ, কিন্তু যেই এমসিকিউটা সহজ ওটা তুমি ধরো 30 সেকেন্ডে করলা, কিন্তু বাকি 30 সেকেন্ড অন্য একটা এমসিকিউ তোমাকে দিয়ে দিবে। মানে যারা কোশ্চেন তৈরি করে ওদের মাথায় কিন্তু কিছু আছে, এমন না যে কিছু নাই। ধরো তোমাকে 30টা এমসিকিউর ভিতরে 10টা এমসিকিউ সহজ দিবে, ওই 10টা এমসিকিউ করতে তোমার সর্বোচ্চ 3-4 মিনিট লাগবে, বা ধরো 5 মিনিট। আরো যে 5টা মিনিট তোমার কাছে যে এক্সট্রা থাকবে, তুমি বলবো ওইটা দিয়ে কি করবো, ওখানে বসে সিঙ্গারা খাবো না, সিঙ্গারা খাবো না। ওই 5 মিনিট অন্যান্য যে এমসিকিউ দিবে, একটু কঠিন দিবে বা ক্রিটিক্যাল দিবে, তার সাথে তোমার অ্যাডজাস্ট করতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এটাই কি, এটাই হচ্ছে বুদ্ধিমান স্টুডেন্টের কাজ। তুমি প্রশ্ন পাইলা আর পড়া শুরু করলা, বাসা বসে যেভাবে পড়ো ওইভাবে পড়া শুরু করলা, এটা সবচেয়ে বোকামির কাজ।
তোমার যে টিচার যাই বলুক না কেন, আমি তোমাকে আমি পরামর্শ দিব যে তুমি প্রশ্ন পাওয়ার পরে মনের ভুলেও প্রশ্ন পড়বা না, তুমি জাস্ট সুন্দরভাবে তুমি করা শুরু করবা। 1 নাম্বার কি বলছে, যদি তুমি দিতে পারো আলহামদুলিল্লাহ, যদি না পারো ওটা রাখি দেবা। না পারলে ধরো তুমি মিলাইতে পারতেছো না, তাহলে কি করবা? ওটা মানে এত টেনশন নেওয়ার কিছু নাই। তুমি মিলাইতে পারতেছো না, তুমি মনে মনে চিন্তা করবা যে না সামনে তো আরো আছে, আমি পারবো, সমস্যা নাই। কিন্তু কোনোভাবেই এই জিনিসটা যেন মাথায় আসে না যে ভাই আমি পারবো না, আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। তুমি এই 30টা মিনিট তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো ভালো টপার যারা সায়েন্সে ভালো স্টুডেন্ট, কমার্সের মধ্যে যারা ভালো স্টুডেন্ট, তারা কিন্তু এই গণিতেই কাইতে পড়ে। কোথায়? এমসিকিউতে। রিটার্নে কেউ কাইতে হয় না, কাইতে হলে এমসিকিউতে হয়। ওই যে 1,66,000 স্টুডেন্ট 24 সালে ফেল করছে না, 25-এ দেখো কত হাজার স্টুডেন্ট ফেল করে। দেখো গণিতে, শুধু গণিতে 1,66,000 স্টুডেন্ট কিন্তু ফেল করছে। ওকে, তো এই জন্য এই ভুলটা করো না, কারণ প্রথম 30টা মিনিট ভাইয়া তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট টাইম, প্রথম 30টা মিনিট। তো যেভাবে বলতেছি সেভাবে করবা। এবং 4 নম্বরে ঠান্ডা মাথায় অ্যান্সার দিতে হবে। অনেকেই তোমরা আমার গণিতের ক্রাশ কোর্সে কিন্তু ভর্তি হয়েছে, ওই যে 16 ঘন্টা ব্যাপী আমি তোমাদের একটা এমসিকিউ ক্লাস করাইছি না, এমসিকিউ অর্থাৎ প্রথম থেকে 17তম অধ্যায় পর্যন্ত একটা লম্বা ক্লাস করাইছি, টোটাল 15 থেকে 16 ঘন্টার ক্লাস করাইছি। অনেকে তোমরা সেখানে ভর্তি হয়েছো, কিন্তু অনেকে এখন বলতেছো ভাইয়া ফেসবুক গ্রুপে অ্যাড করেন। ভাই আমি একটা কথা বলি, তোমার পরীক্ষার বাকি আছে 1 দিন বা 2 দিন, সর্বোচ্চ 3-4 দিন, তাই না? এখন তুমি আমার এই কোর্সে ভর্তি হওয়া কেন? তোমাদের অফার দিছিলাম না, মাত্র 250 টাকা। তো মাত্র 250 টাকায় তোমার প্রথম থেকে 17তম অধ্যায় পর্যন্ত আমি তো এমসিকিউ করাই টাইপ ওয়াইজ। তোমরা তো জানো যে টাইপের খেলাটা আসলে কি। তো টাইপ ভিত্তিক এমসিকিউতে মানে আমি তো বইও রিলিজ করছি, এটা তোমরা সবাই জানো। তো টাইপ ভিত্তিক এমসিকিউ যে করবে, আর আমি যে 16 ঘন্টা ব্যাপী ক্লাসে যে 1 থেকে 17টা অধ্যায় যে করাইছি সব এমসিকিউ, এখানে যে কয়টা এমসিকিউ করাইছি এগুলোর ভিতর থেকে 30-এ 30টা তুমি কমন পাবা। এটা আমি রিফাত হোসেন, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তুমি মাদ্রাসার স্টুডেন্ট হও আর স্কুলের স্টুডেন্ট হও, আমি যা করাইছি ওগুলোর ভিতর থেকে আসবে। যেদিন তুমি গণিত পরীক্ষা দিবা, কত তারিখ গণিত পরীক্ষা দেওয়ার পরে তারপরে আমি লাইভে যাব, লাইভে গিয়া তারপর আমার যে বই আছে না, কারণ ওই বইটা থেকেই তো এই 16 ঘন্টা ব্যাপী ক্লাস আমি করাইছি না। তো ওই আমি দেখাই দেবো যে ভাইয়া এটা এখান থেকে আসছে, এই বোর্ডের এমসিকিউটা এখান থেকে আসছে, মাথায় গেঁথে রাখো, লাগলে এই লেখাটা টানাই রাখো, ওই যে যেখানে তুমি পড়ো ওখানে টানাই রাখো। যে রিফাত ভাই বলছিল যে এইবার একটা খেলা দেখাইবে, সে যে এমসিকিউ করাইবে ওখান থেকে একেবারে 30টা কমান, ইয়েস 30-এ 30টা তুমি কমান পাবা, মাথায় রেখো। সো আমি যেটা বলতে চাচ্ছি, যারা ভর্তি হয়েছে তোমরা বলতেছো ভাইয়া ফেসবুক গ্রুপে অ্যাড করেন। ভাই এখন তোমার একদিন পরীক্ষা কি তুমি ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে কি করবা? তুমি ডাইরেক্ট যেটা করবা, আমার যে ওয়েবসাইটটা আছে না, তোমাদের ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। ওকে, তো এখানে তুমি যদি যাও, গেলে একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে দেখো এখানে লেখা এসএসসি 26-27, এটা না, পরেরটা লেখা দেখো এইচএসসি 25-26, এটাও না, একটু নিচের দিকে গেলে দেখো এসএসসি 25 লেখা। এইখানে যদি যাও একটু নিচের দিকে গেলে তাহলে তুমি দেখতে পারবা এই যে দেখো গণিত ক্রাশ কোর্স আছে, এখানে একটা ক্লিক করবা। কোর্সের ফি হচ্ছে মাত্র 250 টাকা। এখনো কিন্তু তোমাদের এই অফারটা চলতেছে। এখন এখানে অলরেডি 3983 জন স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে। তুমি যেটা করবা, এই কোর্সটা কিনুন, তোমাদের ফোন থেকে আরো নিচে যেতে হবে, তোমাদের হয়তো বা ফোন থেকে এভাবে শো করবে, তুমি আরো নিচে যাবা, আরো নিচে গেলে কোর্সটি কিনুন লেখা আসবে, বুঝছো? তো এখানে দেখো তোমার কাজ হয়েছে তুমি ভর্তি হয়ে এই 16 ঘন্টা ব্যাপী ক্লাস, এখানে কিন্তু এই যে 6টা পার্টি কিন্তু টোটাল 16 ঘন্টা। তুমি আবার বুঝো না এটা 16 ঘন্টা এটা 16 ঘন্টা, এরকমটা না, এই 6টা পার্ট মিলায় কিন্তু 16 ঘন্টা আমি পার্ট বাই পার্ট কিন্তু দিয়েছি। তুমি যেটা করবা, ভর্তি হয়ে সাথে কোনো কথা নাই, সাথে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 যেভাবে হোক একটা টাইম বের করে, বা ওই যে এটা যেহেতু ওয়েবসাইটে, এখানে তুমি যদি ক্লিক করো সরাসরি তোমাকে ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউব সেটা হচ্ছে প্রাইভেট, যারা ভর্তি হবে তারাই শুধু দেখতে পারবে। ওখানে কিন্তু ইউটিউবে তোমরা ভিডিওগুলো কিন্তু অনেক দ্রুত করে দেখতে পারো, তোমরা দ্রুত করে দেখে নিবা। আমার বিষয়টা বুঝতে পেরেছো? তোমরা ওই ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে কি লাভ? জাস্ট শুধুমাত্র তুমি কি করবা, এই কোর্সটি কিনুন, এখান থেকে যেভাবে কেনার সিস্টেম সেভাবে তুমি কিনবা। এবার তোমাকে অ্যাড করা হলে তুমি যেটা করবা, লগ ইন করবা, তোমার যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবা। লগ ইন করলে তুমি সাথে এইখানে ভিডিও দেখতে পারবা। আর তোমরা কিন্তু এগুলো যদি এখানে একটা ক্লিক করো, এখানে ক্লিক করলে সরাসরি তোমাকে প্রাইভেট ইউটিউব চ্যানেল নিয়ে যাবে, সেখান থেকে তুমি ডাউনলোড করেও দেখতে পারো। তোমার এই টোটাল 6টা ক্লাস না, কেউ যদি এই 6টা ক্লাস দেখে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই 6টা ক্লাস যদি কেউ দেখে, সে 30-এ 30 এমসিকিউ মাস্ট পারবে, এবং 30টা এখানে যা করাইছি এই এমসিকিউ তোমার কমন আসবে। তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও, মাদ্রাসা বোর্ড সহ টোটাল তো 10টা বোর্ড, এই 10টা বোর্ডে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, আমি যা করাইছি সেগুলো আসবে, মাথায় রাখো। ওকে, এবং যেই পরামর্শটা কিন্তু ভাইয়া দিলাম সেটা হচ্ছে
যে ভাইয়া তোমরা কোনোভাবেই হতাশ হবে না, অনুরোধ সবার কাছে, অনুরোধ। কারণ ভালো ভালো টপ লেভেলের স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু কাইট হয়ে যায় এই এমসিকিউতে, তারা হতাশাগ্রস্ত হয়ে অতিরিক্ত টেনশনের কারণে লাস্টে দেখবা এমন হবে, যদি তুমি অতিরিক্ত টেনশন করো না, তাহলে তুমি এমন দেখবা যে 15টা এমসিকিউ তোমার এখনো বাকি আছে, তোমার সময় আছে 3 মিনিট, তখন যেটা করে তখন এভাবে দেখায় এটা 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 এটা, তো বিশাল ধরনের মারা খাবা, এবং ওই 1,66,000 স্টুডেন্ট ফেল করছে না, ওর তালিকায় তুমি বইরা দেবা, কিছু করার নাই। ওকে, তো ভাইয়ের কথা শোনো এবং যা বলছি সেটা কাজে লাগাও। ওকে, একটু পড়াশোনা করো, বাসায় বসে যতটুকু টাইম আছে পড়াশোনা করো। সবার জন্য রইলো ভাইয়া মন থেকে দোয়া এবং ভালোবাসা, তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবা। এবং আমার কথা মাইন্ড করো না, বাট এটা সিরিয়াসলি আমি বললাম, সিরিয়াসলি, কারণ এই কথাগুলা আসলে কেউ বলতে চায় না, বাট আমি বললাম। কিন্তু একটু হতাশা কোনোভাবেই হওয়া যাবে না, এবং প্রশ্ন পাওয়ার পরপরই তুমি প্রশ্ন পড়ার কোনো আদৌ দরকার নাই, যেটা পারবা না ওইটা রাইখে দেবা। ওটা একেবারে তুমি ধরো 1 থেকে 30 পর্যন্ত তুমি 1 নাম্বার পালা, 2 নাম্বার পালা না, বা রাইখে দাও। তারপর 3 নাম্বার পালা না, রাইখে দাও। 4 নাম্বারও পালা না, তুমি রাইখে দাও, অসুবিধা আছে। তারপর তুমি 5 নাম্বার পালা, 6 নাম্বার পালা, 7 নাম্বার তুমি পারলা না, রাইখে দাও। 8 নাম্বার পালা না, রাইখে দাও। 9 নাম্বার পালা না, রাইখে দাও। তুমি আগে 1 থেকে 30 পর্যন্ত করতে 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 যাও, এরপর তুমি দেখবা যে কোনটা বাদ রয়েছে, ওগুলা এবার নেক্সটে তুমি ট্রাই করবা। আমার কথা বুঝতে পেরেছো? এই ছিল ছোট্ট একটা সাজেশন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমি দিয়েছি, আর একটা এমসিকিউর আমি সাজেশন দিব না, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবা। সাথেই থাকো ভাইয়া রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।